হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা পুরোটাই ঈদকে কেন্দ্র করে ছিল। ঈদের আগের দিন থেকেই আমার প্রিপারেশন ছিল, আর কি প্রিপারেশন নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতেই এখানে আমি কিছু গরুর মাংস রান্না করে নিয়েছিলাম, অ্যান্ড এইখানে আমি কিছু রোস্ট করার জন্য মুরগিটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। আর আজকে এখানে প্রায় 16 পিস আমি রোস্ট করে নিব। ফাইনালি আমার রোস্টের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে গ্রেভিটা তৈরি করে নিব, আর তার ফাঁকে আমি বাসাটাকেও সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। আর ঈদ করতে আমরা চলে যাব আমার শ্বশুর বাড়িতে, তাই আমি সব কিছু সুন্দর করে ক্লিন করে যাচ্ছিলাম, যেন কোথাও থেকে ঘুরে এসে বাসাটা ক্লিন লাগে আর মনটা যেন ফ্রেশ লাগে। অ্যান্ড এখন কিন্তু ভোর 5টা, আর 5টার দিক থেকেই আমি রান্না শুরু করে দিয়েছি, না হলে আমি কভার করতে পারবো না। এখানে আমি শুরুতেই গরুর মাংসটা রান্না করে নিলাম, আর এদিক দিয়ে রোস্টটাকে আমি বসিয়ে দিয়ে, আর রোস্ট রান্না করতে বরাবরই আমার খুবই ভালো লাগে। অ্যান্ড আমার রোস্ট কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে, আর রোস্টের কালারটা ছিল জাস্ট ওয়াও। অ্যান্ড এইদিকে আমার গরুর মাংসটাও অলরেডি হয়ে যাচ্ছে, আর গরুর মাংসের ফাইনাল লুক এটা ছিল। আর এদিক দিয়ে আমি আমার পোলাওটাকেও বসিয়ে দিয়েছি, আর পোলাও বসিয়ে দেওয়ার পরে পাটিসাপটার জন্য এখানে ক্ষীর করে নিচ্ছিলাম। আর এই তো পাটিসাপটার ক্ষীর করা হয়ে গিয়েছে, অ্যান্ড আমার প্রথম পাটিসাপটা ছিল এটা। আমার কাছে কাউকে খাওয়াতে গেলে অনেক বেশি আনন্দ কাজ করে, আর এটা যেই হোক না কেন, যারা এই টাইপের মেন্টালিটির মানুষ থাকেন ওরাই বুঝবেন কাউকে খাওয়াতে গেলে কি পরিমাণ একটা আনন্দ কাজ করে। আর এইভাবে আমি পাটিসাপটাও বানিয়ে নিলাম। অ্যান্ড পাটিসাপটা বানানোর পরে এখানে আমি অনেক বড় একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, আর নারকেলটা কুড়ানোর পরে এখানে প্রায় 26 থেকে 27টা পিঠা হয়ে গেল। আর এই পিঠাটা আমি সম্পূর্ণ চাউলের গুঁড়ি দিয়েই করেছি, কারণ অনেকেই চাউলের গুঁড়িটাই পছন্দ করে, এখানে ময়দা মিক্স করলে একদমই পছন্দ করে না। আর এই দিকে আমার পুলি পিঠাগুলো হয়ে যাচ্ছে। এখানে সবগুলা পুলি পিঠা আমি বানিয়ে রেখে দিলাম, আর পুলি পিঠা বানানোর পরেই আমি শুরু করে দিলাম চিতই পিঠা বানানো। আর চিতই পিঠার প্রথম পিঠা ছিল এটা। আমার কাছে চিতই পিঠাটা খুবই ইজি লাগে, আমার মনে হয় একটু গুলিয়ে দিলেই পিঠা হয়ে যায়। আর চিতই পিঠার তাওয়াটা অনেক বড় ফ্যাক্ট, তাওয়া যদি ভালো হয় তাহলে পিঠা অটোমেটিকলি এমনিতেই অনেক সুন্দর হয়। আর এইভাবে আমি প্রায় 40টা পিঠা বানিয়ে নিলাম। অ্যান্ড সব কিছু বানানোর পরে আমি টেবিলে সার্ভ করে দিলাম। আর আমার ঘড়ির কাঁটায় কিন্তু এখন 10:30 বাজে। প্রায় 6 ঘন্টা কাজ করে কিন্তু আমি এত কিছু রান্না করে ফেললাম। আর আজকে আমার অনেক কিছু আরও নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা আজকে একটু আর্লি বের হয়ে গিয়েছিলাম, তাই কিছু জিনিস এখানে মিসিং ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ এখানে 40টা চিতই পিঠা ছিল, আর এখানে 25টা পুলি পিঠা ছিল, তার সাথে এখানে 25টা পাটিসাপটা ছিল, আর তার সাথে এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু পোলাও আছে। আর পোলাওটাকে এখানে আমি আলাদা আলাদা বক্সে করে নিয়েছিলাম। আর এখানে রোস্ট ছিল, আর তার সাথে এখানে গরুর মাংস ছিল। আর সব কিছু এখন টেবিলে সার্ভ করা শেষ। এখন সবগুলা প্যাকেট করে ফেলবে আমার হাজব্যান্ড, আর আমরা কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব। যেহেতু আমি ঈদটা আমার শ্বশুর বাড়িতেই করি, তাই আমি বাসায় অনেক কিছু বানাতে পারিনি, তাই অল্প কিছু আইটেম আমি এখানে করে নিয়েছিলাম। আর এই তো আমরা সিএনজিতে উঠে গিয়েছিলাম, আর সিএনজি থেকে অলরেডি আমরা নেমেও গিয়েছি, আর চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। আর এখানে লিফটে যাওয়ার আগেই আমরা গরু দেখে যাচ্ছিলাম, তাদেরকেও দেখাচ্ছিলাম। আর এটা ছিল আমার শ্বশুরের গরু, এখানে আমার বাসুর খাবার দিচ্ছিল গরুকে। আর এই ছিল আমাদের ঈদ প্রিপারেশন ব্লগ।